তুই কি আমার কথাও বিশ্বাস করিস না? আচ্ছা যা, তোর ওই দুইটা সুম্মা বেশি দিব না, ওকে মাইরা হাত পা ভাঙা দে। শান্ত, তোরা তো আমি সুম্মা দিব ঠিকই, এর লগে বুকে ধরে ধরে ফির তুই সবগুলোর হাড্ডি গুড্ডি ভাঙা আমার বুকে তাড়াতাড়ি চলে। জামাইরে বলতে হবে কি শোনো, গোলামের পুত। কি বলেন ভাবি এসব? আমি আমার হাজবেন্ডকে কেন গোলামের পুত বলতে যাব? শোনো, ঝগড়া লাগলে কিছু কথা বলতে হয় আগে, তাতে করে প্রতিপক্ষ ঘায়েল হয়ে যায়। আমারে 10 ভরি স্বর্ণের গহনা কিনে দিতে হইব, তারপর আমি খেলা বন্ধ করে দিব, খেলতাম না। আরে কয় কি, এর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমার বাড়ি ঘর সয় সম্পত্তি সব বেচলেও তো 10 ভরি স্বর্ণের দাম হবে না। লেফট রাইট 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 1 2 3 4 5 6 হইছে বাস। হন, কালকা সকালে আমগো খেলা, এইটাই আমগো খেলার আগের দিনের ঘাম ঝরানো শেষ প্রস্তুতি। কালকা সকালবেলা যেমনেই হোক আমগরে বিবাহিত মহিলা গো হারাইতেই হইব। ইয়ে কি রে, তুই এমনি কান্তাছিস কে? আরে এই কথা কস না কেন, কথা কও। আশ্চর্য, তুমি কান্না করতেছো কেন? তোমার পায়ে কি পিঁপড়ে কামড় দিয়েছে? আমার পায়ে কোনো পিঁপড়া কামড় দেয় না, আমার ডর করতেছে। ডর করতেছে? হ্যাঁ হ্যাঁ, কস কি? আশেপাশে কিছু দেখছস নাকি? না, আমি আশেপাশে কিচ্ছু দেখি নাই। কালকে সকালে তো খেলা, ও আল্লাহ গো, আমি কেমনে খেলবো, কেমনে কি করবো, এই ডরে আমার গলা মনে শুকায় যাইতাছে। এত বড় একটা দেহ হলে তুই ডরাইতাছস? আরে তোকে সবগুলোর মধ্যে বয়সে সবথেকে ছোট হলাম আমি, আর তুই ভয় পাইতাছস? কই, আমি তো ভয় পাইতাছি না। আর তুই যেমনি করে কাঁদতাছস, বিবাহিত মহিলা যদি জানে তাহলে ওই শুধু কাজে লাগাইবো না। জানো, ওরা সব সময় এমন করে, পরীক্ষা হলে ঢোকার আগেও খালি কান্নাকাটি করে। মৃত্যু একটা। তাহলে তো জানো যে আমি একটু বেশি ডরাই, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে আমার ডর লাগে। আমি কেমনে খেলবো, তোরা আমার বাদ দিয়ে দে, আমি খেলুম না ভাই, আমি খেলুম না। এই চুপ কর, এক করে খাই দেবো কইলাম তোরে। প্রেম যখন করস তখন ডর লাগে না? সারাদিন তো দেখি সিপা চাপে শান্ত লাগে, প্রেম করস তখন তোর ডর কই যায়? হ্যাঁ, কান্নাকাটি বন্ধ কর, নাইলে ঘুষি মারা তোর নাক একদম ফাটাই দিমু কইলাম আমি। আহা, ওকে ভয় দেখাচ্ছ কেন? মুন্নি শুনো, একদম ভয় পাবা না। তুমি যদি এখন না খেলো, আমরা আরেকটা অবিবাহিত মেয়ে কোত্থেকে পাবো বলো? তোমার তো খেলতেই হবে, তুমি একদম টেনশন করবে না। খেলার মাঠে তোমার জন্য গ্লুকোজ, ডাবের পানি, স্যালাইন, জুস সব কিছু ব্যবস্থা থাকবে। তুমি তো আর একা খেলছো না, আমরা সবাই তোমার সাথে খেলছি। শুনো, একদম ভয় পাবা না, ওকে? ওকে। হ্যাঁ, ভয় পাইস না। দেখ, আমি তো চোখে কম দেখি, তারপর আমি ভয় পাইতেছি না। হ্যাঁ হয়েছে, আর ভয় পাইস না। শোন না, আজকের মতো অনেক প্র্যাকটিস হয়েছে, আজকাল প্র্যাকটিস করলাম না। চল না আমরা বাড়ি চলে যাই, বাড়ি যাই আজকে রাতে তাড়াতাড়ি করে ঘুমাই পড়বো, সকালে একদম ফ্রেশ ঘুম থেকে উঠে খেলা মাঠে চলে যাবো। চল চল চল। যদি কালকে আমরা খেলার মাঠে হারি না, তোর ওখানেই কবর যাবো। তোর তুই পয়সা থাক, তোর ভুতে পাবো না। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা কি ব্যাপার ভাবি, আপনারা সবাই এভাবে ঝিমাচ্ছেন কেন? কইও না গো ভাবি, কাল রাত থেকে 160 ডিগ্রি জ্বর, জ্বরের লাগে তো আমি দাঁড়াইতে পারতেছি না, মাথা খালি চক্কর দেয়। আর আমার হঠাৎ করে সকালে এমন ঠান্ডা লাগছে, কাশি, গলা ব্যথা, কথাই কইতে পারতেছি না। আপনার কি হয়েছে ভাবি? চোখের মধ্যে পট্টি দিয়ে রাখছেন কে? আরে কইস না, সকালবেলা একটা পোকা ঢুকছিল চোখের মধ্যে, এটা বাইরে হইতেছে না, খালি জ্বলতেছে চোখটা আমার। হাই 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 হাই, ভাবি আপনারা এগুলা কি কইতেছেন? কালকে খেলা, আর আজকে আপনারা কইতেছেন একজনের জ্বর, আরেকজনের গলা ব্যথা, আরেকজনের কি চোখই দেখতে পারতেছেন না। খেলার আগে যদি আপনারা এভাবে দুর্বল হয়ে পড়েন, তাহলে তো কালকে খেলে আমরা নিশ্চিত হারবো। আর ভাবি, আপনি না ঝগড়াতে স্পেশালিস্ট, আপনি তো কথাই বলতে পারতেছেন না, আপনি ঝগড়া করবেন কিভাবে? আপনি ঠান্ডা কেমনে লাগেছেন বলেন তো? আর কইও না ভাবি, অনেকদিন পর বাপের বাড়িতে আইছি, সারা রাত আমি বাইরে ঝগড়া কইরা
সকালে ঠান্ডা লাগে বুঝু করলাম এমন ঠান্ডা লাগছে। শোনো ভাবি, তুমি ঢঙ্গের কথা কইও না। হারাই ঝগড়া করছো না কি করছো আমরা খুব ভালো করেই বুঝি। এই থাম তো, ঝগড়া আমি করে দিব না। তুমি আমার কসুর সওদা করে দিবা, তুমি তো তোমার নিজের চকি খুলতে পারো না। আমি এত কষ্ট করে আমার বাড়ির হাড়ি ফাতে সবকিছু ভাঙা প্র্যাকটিস করছি, আমার সব চেষ্টা বৃথাই গেল গো। বাবিরা তোমরা আমার মাফ করে দিও, আমার শরীরে যে অবস্থা আমি খেলতে পারতাম না, আমি শেষ, আমার মাথা খালি ঘুরায়, আমার তোমরা খেলাতে বাদ দিয়ে দাও। ভাবি আপনি এসব কি বলছেন? আমি খেলা নিয়ে কতটা এক্সাইটেড, আমরা খেলবো, আমরা জিতবো, আর আপনারা যদি এসব বলেন তাহলে কিভাবে হবে? শুনুন ভাবি, আমি একটা কাজ করব, আপনার জন্য মেডিসিন, আর ভাবি আপনার জন্য আদা দিয়ে রং চা, আর আপনার জন্য চোখের ড্রপ, আর বাকি সব মেম্বারদের জন্য ডাবের পানি, জুস, গ্লুকোজ, স্যালাইন সবকিছুর অ্যারেঞ্জমেন্ট থাকবে। তবু আমরা খেলবো, আমরা জিতবো, আমরা জিতবো। ভরসা পাইছি তোমার করতে ঠিক আছে। এই তোর কি হয়েছে? মন খারাপ করে বই রেছিস কে? ডিভোর্স আমার হয়েছে, বউ আমার গেছে গা, তোকে সমস্যাটা কি? তোরা কি ডিভোর্সি? কালকে সকালবেলা বিবাহিত আর অবিবাহিত মায়াগুলো খেলা, ওই খেলায় যদি কোনোভাবে অবিবাহিত মায়াগুলো জিতে যায় তাহলে কি ওই ভাগ্য ভাবছস? এই গ্রামে আমরা তো কারোর মুখই দেখাইতে পারব না, আমাকে মান সম্মান বলতে কোনো কিছুই থাকবো না। কারণ আমরা যখন বিবাহিত গুলোকে খেলছিলাম ওই খেলায় তো আমরা হারছি। ঠিকই কইছস রে মাসুদ, মুন্নির অবস্থাটা দেখ, কি ভাবটাই না বাড়ছে। খালি যদি কোন রকম এই খেলায় একবার জিততা যায় এর চাইতে আমার 3 গুণ ভাবটা বাড়বো, তখন তোর পিছে পিছে আমার পা ধরে ঘুরতে হইব। তোরা আসস ফালতু চিন্তা নিয়ে, আর আমি আছি একটা ব্যবসা চিন্তা নিয়ে। শোন, কালকে যে বিবাহিত আর অবিবাহিত মায়ের গমিতে খেলা, ওখানে কিন্তু চাইলে আমরা একটা দারুণ ব্যবসা করতে পারি। এই বেটা, বিজনেস করতে পারোস? কি এর বিজনেস? তুই কি খেলার মধ্যে গিয়া এই বাদাম বেচবি নাকি? হায় রে পান দোকানদারের বলা রে, তোর মাথায় বাদামের ব্যবসা ছাড়া এর তো বেশি কিছু আইব না। এখন ডিজিটাল যুগ, আমাকে ডিজিটালি ভাবতে হইব। কালকের পুরাটা খেলা আমরা ভিডিও করব। ভিডিও করবি? ভিডিওর লগে ব্যবসার কি সম্পর্ক? আরে বোকা বুঝছ নাই, আমার যে একটা পেজ আছে, এই পেজে ফলোয়ার কয়টা? 10,000 ফলোয়ার, 10K। তার মধ্যে গতকালকে আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে, বুঝছো? এই যে বিবাহিত অবিবাহিত মেয়েদের খেলা যদি আমরা কোনোভাবে রেকর্ড কইরা ফেসবুক পেজে দিতে পারি, ভাইয়া মিলিয়ন মিলিয়ন ভিউ, নগদে ভাইরাল, ডলার আর ডলার, হাজার হাজার ডলার খালি ঢুকবো আর ঢুকবো। মামা মামা তুই ঠিকই কইছস, আমার একটা খালতো ভাই ওই বেটা ফেসবুকে এই ভিডিও ছাইরা লাখ লাখ টাকা কামাইতেছে বেটা, আর মাইয়াদের ভিডিও নিয়ে তো কোনো কথাই নাই। খুব ভালো তো। তবে আমার একটা কথা আছে। আবার কি? তুই যে ভিডিও করে ডলার কামাবি, হ্যাঁ, এই ডলার গুলা আমাকে 4 জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে হবে। একদম রাসেল কিন্তু ঠিক কথাই কইছে। পেজ তোর দেখা তুই যে বেশি টাকা নিবি সেটা কিন্তু হইব না। যদি সেরকম হয় তাহলে আমরা কেউ তোর শর্তে রাজি না। টাকা যদি সমান সমান ভাগ হয় তাহলে আমরা সবাই রাজি। বাহ, তোরা আমার এই চিনলি। আমি মোট হইতে পারি কিন্তু বেইমান না, বুঝছস তো? কম যেই ডলার আসবো আমার পেজে, যেই ডলার ঢুকবো 4 জন ভাগ করে নেব সমান ভাগে, হইছে? ওয়াও, সো বিউটিফুল। আমরা সবাই রাজি। দাঁড়াও দাঁড়াও, একটা শর্ত আছে। ভিডিও আমি একলা করলে কিন্তু কাজ হবে না, যার যার মোবাইল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও লাগবে। এরপরে সব ভিডিওগুলো কালেক্ট করে আমি এডিট করে দেবো, তারপর মালটা ছেড়ে দেবো ফেসবুকে। একদম বেজোস না জানলে থাকবো অনলাইন ভিডিও করব। সোহাগ ভাই, কোনোভাবেই তো আমাকে বউ করে বুঝাইয়া এই বিবাহিত অবিবাহিত মহিলাগো খেলা বন্ধ করেন গেল না। এই যে রাইতের পরে সকাল হইব, সকালবেলা 14 গ্রামের মানুষ হইব আমাকে বউ জিগো খেলা দেখতে, মান সম্মান থাকবো। এই গ্রামে তো কারো সামনে আমরা মুখ তুলা দেখাইতে পারবো না, বোরকা পইরা রাস্তা দিয়ে হাঁটন লাগবো। সোহাগ ভাই, ভাইরে বোরকা পরেও কোনো লাভ হইব না। অলরেডি পাশের গ্রামের লোকজন আম করে নিয়া সি করতেছে। না 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 না, আমি আর এই গ্রামে থাকুম না। সোহাগ ভাই, ও সোহাগ ভাই, আমি বড় বাসে চলে যাবো ভাই, আমি বড় বাসে চলে যাবো। আরে আমি যে কিনলে আমার শহর সরল বোটারে গ্রামে নিয়ে এলাম, এই গ্রামের এই বদমাস মহিলাগুলোকে চললে আমার বোটা পুরো নষ্ট হয়ে গেছে গা। আমি যদি একবার এই গ্রাম থেকে পরে নিয়ে যাইতে পারি, জীবনে আর কখনো গ্রামে ফিরতাম না। এই তানবীর, এই আবেগী কথাবার্তা বাদ দে। সোহাগ ভাই,
এমনি আমাকে বহু যন্ত্রণা আমরা বাসাতে টিকতে পারতেছি না বুঝলেন। তারপরে এই খেলা যদি ঠিক মতো ওরা খেলে জিতে পারে, আমরা বাইরে কিন্তু টিকে পারব না। এই খেলা বন্ধ করেন জমে পারেন, অবশ্যই খেলা বন্ধ হবে। যে কোনো উপায়ে এই খেলা আমরা বন্ধ করব, খেলা বন্ধ করে দিতে হবে। কি করুম কোন জামাল, জি ভাই। যে বড়ই গাছের বড় বড় কাঁটাওয়ালা ডাল আছে না, ওইগুলা কতগুলা কাইটা ওরা যেই জায়গায় খেলবো ওই জায়গায় বিছায় রাখবি, পাও দিব, পায়ের মধ্যে কাটা নিব, খেলা শেষ। সোহাগ ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, কিছু বাচ্চা বলে আমার মাঠে নিয়ে হোক। বাচ্চা বলবেন দিয়ে মাঠে আপনি কি করবেন? আরে বাচ্চা বলে কি করে বুঝো না, একের মাঠের মধ্যে আগে একেবারে বিনাশ করে দেবো, গন্ধ শুরু দেখতে মাঠের মধ্যে কেউ আইব না, খেলা বন্ধ। সোহাগ ভাই, আমার মাথায় একটা প্ল্যান আসছে। আর একটা কাজ করলে কি হয়, বড় বড় গাছ কেটে মাঠের মধ্যে ফেলাই দিলাম। মহিলা মানুষ, গায়ে শক্তি নাই, গাছ লড়াইতে পারবো না, খেলা হইব না। সোহাগ ভাই, আমার মাথায় আরেকটা বুদ্ধি আইছে। আমরা সকাল সকাল কোদাল নিয়ে গিয়ে মাঠে হাজির হবো, মাঠ এমন ভাবে কোবামো যেন কিছুক্ষণ পরেই সবজি চাষ করা যায়। ওরা তখন তো আর খেলতে পারবো না, কি কর? এটা ঠিক ভাই, এটা একটা ভালো বুদ্ধি দিচ্ছে। ঠিক আছে, তোমরা যে যেটা বললা সেইভাবে প্রস্তুতি নিয়া ভোরবেলা মাঠে এসে পড়বা। কোনোভাবে এই খেলা আমরা হইতে দিব না। ঠিক আছে। সোহাগ ভাই, এই যে আপনারা সবাই যা বললেন, এটা করাটা কি ঠিক হবে? এই মেম্বার চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। আমাগো এই কথা যদি কোনোভাবে এই বিবাহিত অবিবাহিত মহিলারা জানতে পারে, তোমার কিন্তু খবর আছে, তোমারে কিন্তু দাড়ি কামাইয়া গ্রামের মধ্যে সাইরা দেবো, কয়ে দিলাম। গোপা, ভালো করে গোপা, ধৈর্য গাছ লাগাবো এনে, খেলা চুড়াই দিবো একদম। এই দিদু, এই পোলাপান কই? আরে পুলাপানে আইবো, রাইত বইরা পুলাপানে আটকায় রাখছে, এমন ঢালা ঢালবো এখানে খেলার আর কোনো পরিবেশই থাকবো না। আবার তো লাগবো এই সেটা গোপা, 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 খেলা। মাঠ কোপাচ্ছেন কেন? ইয়ে স্যার, এই ক্ষেত তো আমার, আমি একজন কৃষক, এই জমি কোপাইতাছি, কদিন পরে সবজি চাষ করুন। ও, এটা আপনার জমি? দেখান, দলিল দেখান। দলিল? না, হয়েছে কি, এই জমি হয়েছে আমাকে সোহাগ ভাইয়ের। সোহাগ ভাইয়ের কাছ থেকে বর্গা নিয়ে আমি চাষ করি, আমি একটু বর্গা চাষি, গরিব মানুষ স্যার। এই সোহাগকে সামনে আসুন, দলিল দেখান। স্যার, হয়েছে কি, জমিটা আসলে আমার ছিল, এই কিন্তু এই গত বছর আমি দিলুর কাছে বেঁচে দিছি। আপনি কি করেন? স্যারের দিকে ডরিয়া মাথাও লেগেছে আপনার। আপনি আমার কাছে জমি বেচছেন নাকি আপনি জামালের কাছে জমি বেচছেন? এই দিলু ভাই, আপনি কি আমার ফাঁসানোর চেষ্টা করতেছেন? হ্যাঁ, আর আমি হলাম গরিব মানুষ, সামান্য চা দোকানদারি করে খাই, আমার সংসার চালাই। এত বড় একটা জমি আমার দ্বারা কি কেনা সম্ভব? আপনি তো জমিটা বিক্রি করছেন তানবীর ভাইয়ের কাছে। কিন্তু পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কথা ইউজ করলে স্যার বিশ্বাস করেন, আমি কিন্তু গ্রামে থাকি না, আমি ঢাকায় থাকি, বুঝছেন? গ্রামের জমি জমি কিনে আমি কি করুম? এই জমি আমার না, আমার না। আজকে এখানে বিবাহিত অবিবাহিত মেয়েদের খেলা হবে, আপনারা কেন মাঠ কোপাচ্ছেন বলেন? স্যার, একটা কথা জিজ্ঞাসা করি স্যার, ইয়ে মানে আজকে যে এখানে বিবাহিত অবিবাহিত মেয়েদের খেলা হবে, এই খবরটা আপনারে কে দিছে? মানে আপনাকে কে আমন্ত্রণ জানাইছে? আমাদের মেম্বার? নো, মেম্বার কেন জানাবে? পুলিশদেরকে আমি খবর দিয়েছি, ওকে? ওমা গোমা, সুইটি, তুমি কেন সাধারণ ম্যাডামকে আসতে বলছো বলো? কারণ দুলা ভাই, আমি শুনেছি এই গ্রামে যখন বিবাহিত আর অবিবাহিত ছেলেদের খেলা হয়েছে, তখন আপনারা সবাই মিলে অনেক ধরনের ঝামেলা তৈরি করেছেন, মারামারি করেছেন। এইবার মেয়েদের খেলার মধ্যে যাতে কোনো ধরনের ঝামেলা না হয়, তাই আমি তাদেরকে ডেকেছি। স্যার, ম্যাডাম, আমি একটা সুষ্ঠু খেলা চাই, এই কারণে আপনাদের যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আপনারা নেবেন, ওকে? এই শুনুন, আজকে এই খেলার মাঠে কোনো রকম ঝামেলা করবেন না, আর যে ঝামেলা করবে তাকে কিন্তু থানায় নিয়ে বাস ডলা দিব। এই দাঁড়াছেন কেন? মাঠ পরিষ্কার করুন, যান। ঠিক করুন। যে আমার সোহাগ ভাই, দাঁড়াছেন কেন? জি জি জি, স্যার 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 স্যার, ঠিক করতেছি স্যার, স্যার এই দেখেন স্যার, স্যার সমান করতেছি। আপনি টেনশন নেবেন না, আছি তো আমরা। কেউ যদি বলে ওদের ছাড় ভিতরে এটা দিয়ে ইচ্ছে মতো বাড়ি দিবে। আপনি কোনো টেনশন করেন না ম্যাডাম, ইচ্ছা মতন বাইরে লম্বা করে রাখ। এই বেশি কথা বলবা।
প্রিয় গ্রামবাসী, আজকে আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আপনারা সব সময় দেখেছেন ছেলেদের খেলা, আজকে আপনারা উপভোগ করবেন মেয়েদের খেলা। আজকের খেলায় অংশগ্রহণ করবে বিবাহিত এবং অবিবাহিত মেয়েরা। আমার ডান পাশে আছে অবিবাহিত মেয়েরা এবং আমার বাম পাশে আছে বিবাহিত মহিলারা। তাহলে আর দেরি না করে মেম্বার সাহেবের অনুমতি নিয়ে আমরা খেলায় চলে যাই। মেম্বার সাহেব, আমরা কি খেলা শুরু করতে পারি? শুরু না করলে ভালো হয়। এই বুইড়া কি কইলা? না না, ঠিক আছে, শুরু করেন শুরু করেন। ধন্যবাদ মেম্বার সাহেব। শুরুতেই আমরা একটা মজার খেলা দিয়ে খেলা শুরু করছি। প্রথম খেলাটি হচ্ছে বেলুন ফাটানো খেলা। 1 মিনিটের মধ্যে যেই দল সবচাইতে বেশি বেলুন ফাটাতে পারবে তারাই হবে আজকের বিজয়ী। প্রথমেই শুরু করবে আমাদের বিবাহিত মহিলারা, আর অবিবাহিত মেয়েরা তোমরা একটু পিছিয়ে যাও, যাও পিছিয়ে যাও। অনুমতি তো আপনি দিচ্ছেন না। মহিলারা বেলুন ফাটাইবো, সি সি সি, মানিজ্য চপচে। আর সোহাগ ভাই কি করেন, কেউ দেখবো তো? ইলেকশনের সময় ম্যাপ দেখেন। আপনাদের প্রত্যেকের চেয়ারে একটু করে বেলুন সাজানো আছে। আপনারা সবাই এই চেয়ারে বসে বেলুনটি ফাটানোর চেষ্টা করবেন। 1 মিনিট সময় নির্ধারিত, 1 মিনিটের মধ্যে যে যত বেশি বেলুন ফাটাতে পারেন। তাহলে আমরা খেলা শুরু করতে যাচ্ছি। রেডি, 1 2 3। বেলুন দাও, বেলুন দাও, বেলুন দাও। হ্যাঁ, সময় শেষ। ও মাই গড, খুবই বাজে পারফরমেন্স। 1 মিনিটের মধ্যে আপনারা মাত্র 12টি বেলুন ফাটিয়েছেন। দেখছস কি খারাপটা খেলছে? আপনারা খালি বাড়িতে ভাইগুলোকেই পারবেন, খেলার মাঠে আর পারবেন না। আপনি তো একটাই 12টা ফাটাইতে পারতেন, সব মিলে 12টা ফাটাই। যান যার যার জায়গায় যান পিছনে। এখন আসবে অবিবাহিত মেয়েরা, তোমরা চলে আসো। এখন বেলুন ফাটাবে অবিবাহিত মেয়েরা। মেয়েরা রেডি, 1 2 3। সময় শেষ। ও মাই গড, অবিবাহিত মেয়েরা আজকে দারুণ খেলেছে। অবিবাহিত মেয়েরা 1 মিনিটের মধ্যে 32টা বেলুন ফাটিয়েছে। অতএব বেলুন ফাটানো প্রতিযোগিতায় অবিবাহিত মেয়েরা জয়ী। ভাবি, খালি আমার ঠান্ডা লাগছে দেখা। তা না হলে আমি একলাই 20টা বেলুন ফাটাইতে পারতাম। আপনি চুপ করেন তো ভাবি, আপনি কোনো কথাই আর বললেন না। আপনি শুধু চাপাই মারতে পারেন, কাজের বেলায় ঢেঁড়স। ওই ভাবি, প্রথম খেলাতে আমরা হাইরা গেলাম, আমগো কি হইব? কি আর হইব, শেষমেশ দেখা গেল এখান থেকে জুতার মালা গলায় দিয়ে তারপরে দেখাইতেছে। ভাবি তুমি ঠিকই কইছো, মানে জুতার কিছু রইলো না, জুতার মালা গলায় দিয়ে যাইতে হইব। আরে তোমরা চিন্তা করতেছো কেন? একটা খেলায় হারতে তো কি হয়েছে? মনোবল রাখো, সাহস রাখো, পরে সবগুলা খেলায় আমরাই জিতবো। শুনো, আমরা এতক্ষণ যেভাবে খেলেছি সামনের ম্যাচগুলো কিন্তু ওইভাবেই খেলবো। প্রত্যেকটা ম্যাচ আমরা জিতবো। ওকে ওকে। আরে কিসের ওকে? আমার তো এখনো ভয় করতেছে না। জানো, আমি না মাত্র 5টা বেলুন ফাটাইছি। রাইছে রে, একটা থাপ্পড় দিয়ে তোর চাপা সব দিয়ে দাঁত ফালাই দিবি। ভিতর ঘরের ভিতর 5টা বেলুন ফুটাইছিস না, এর লেগেই তো কই বেলুন ফাটার কথা 50টা, 32টা ফাটে কেমনে? তাই সাহস রাখ, সাহস রাখ। আমরা একটা খেলা জিতছি না, বাকি সব রেতে আমরাই জিতি। আরে তুই থাকতো ঝগড়া প্রতিযোগিতা কখনোই পড়ে ঝগড়া করার লাগে তো আমার জিব্বা কেমন লক লক করতেছে। খারাপ, এরপরই মনে হয় ঝগড়া প্রতিযোগিতা। দেখি রেফারি প্রথম খেলা দেয়। চল, আমরা আগের থেকে প্রস্তুত নিয়ে থাকি। ঝগড়া করতে হলে তো জিহ্বার ব্যায়াম করা উচিত, তাই না? হ্যাঁ, কেমনে করবো কত? এই তো ঠিক আছে।
প্রিয় গ্রামবাসী, এখন আমরা যেই খেলাটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সুই সুতা খেলা। সবার হাতে সুই সুতা দেয়া আছে? 1 মিনিট সময়। এই 1 মিনিট সময়ের মধ্যে যেই দল দ্রুত সময়ের মধ্যে সুইয়ের ভেতর সুতা ঢুকাতে পারবে সেই দল হবে আজকের বিজয়ী দল। সবাই রেডি তো? 1 2 3। বন্ধু, বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা সুসুতা খেলা বিবাহিত আর অবিবাহিত মহিলারা খেলতেছে। এটা যদি ভিডিও করে দিতে পারি বন্ধু, পুরাই ভাইরাল, ডলার আর ডলার। বাইর কর, বাইর কর, বাইর কর, বাইর কর, বাইর কর। এই যে, তোমার সাহস ভিডিও করতেছস? দে মোবাইল। এই দে মোবাইল দে। আমার মোবাইল। মোবাইল দে। তোমাদের খবরদার, আর কারো যদি কিছু করতে দেখি না একটা পিঠে লাভ করে গেলাম। কেউ কাউকে হেল্প করা যাবে না, যার যার মতো করেন। কেউ কাউকে হেল্প করবেন না, যার যারটা নিচেরা করেন। কোনো হেল্প করা চলবে না, নিচেরটা নিচে করো। সময় শেষ, 1 মিনিট সময় শেষ। 1 মিনিট সময়ের মধ্যে বিবাহিত মহিলারা 1 2 3 4 5 জন সুইয়ের ভিতর সুতা ঢোকাতে পেরেছে, আর অবিবাহিত মেয়েরা কেউ সুইয়ের ভিতর সুতা ঢোকাতে পারেনি। অতএব আজকে সুই সুতা খেলায় বিজয়ী দল হচ্ছে বিবাহিত। চোখ বেঁধে দিব, সে কোনোভাবেই দেখতে পারবে না। তার হাতে আমি এই লাঠিটা ধরিয়ে দিব। এই লাঠি দিয়ে সে যদি ঠিক মতো ভাঙতে পারে তাহলে যেই দলের হবে সেই দলই আজকে বিজয়ী হবে। বাপরে বাপ, মাইয়া শেয়ানা। শিয়ানা, এই মায়া যে টেটনার করে টেটনা, ওই যখন গ্রামে ঢুকছে শহর থেকে তখনই আমি বুঝছিলাম। কিন্তু মামারা যে অবস্থা, খেলা বাকি আর মাত্র একটা, ঝগড়া খেলা। এই ঝগড়া খেলায় যদি বিবাহিতরা হাইরা যায় তাইলে কিন্তু আমরা শেষ মামা। এই গ্রামের চেহারা যাইতে পারুন না মামা। ভাবিরা তো হেরে যেতেছে। চল আমরা ভাবিগুলো গিয়ে যোগ দিই। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো মোর। বন্ধনিয়া